الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها الحاضرون رحمكم الله قال الله تعالى في كلام المزيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على মাইকালা ভাই কোথায় আছে নাই একটু আওয়াজটা ভাষাও তো ভাই একটু ভাষাও মোহাব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি सदाग़े महशर में लब्बाई लब्बाई जहाँ उम्मतों ने पुकारा मुहम्मद हमें जानो दिल से प्यारा मोहम्मद के खामों है हमारा मोहम्मद अल्लाहुम्मा सल्ली अला जोरे जोरे पढ़े वाला आले আমার আব্বা ভাইরা মায়েরা বোনেরা এই পৃথিবীতে অনেক ধর্ম আছে বা আমার ভারতবর্ষ এই মহান দেশ আমাদের মাতৃভূমি এ দেশেও অনেক ধর্ম আছে যে যার পছন্দ বিশ্বাস আস্থার উপরে বড় আনন্দ খুশির সঙ্গে সে ধর্ম উদযাপন করে তাকে ভালো লাগে তার বিশ্বাসটা তার কাছে তা আমাদেরও একটা ধর্ম আছে
আমাদের ধর্মটা আলহামদুলিল্লাহ কোরআনে জানাচ্ছেন মহান আল্লাহ, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। মহান আল্লাহর কাছে মনোনীত পছন্দনীয় ধর্ম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো খুশি বলা যাবে না সুবহানাল্লাহ? তা আমাদের ধর্মের যে কাজগুলো আছে আমাদেরকে তো আনন্দের সাথেই করতে হবে নাকি? না আমাদেরকে ধর্মের কাজ করতে লজ্জা লাগে? বলুন। আমার বিভিন্ন ধর্মের ভাইয়েরা তারা তাদের কাজ করে, কই তারা কোনো রকম ভাবে গাফলতি করে না, তারা তাদের পছন্দকে বড় আনন্দের সাথে করে। তা আমাদের যেটা বিশ্বাস ইসলাম, অন্য কোন ধর্মের বিষয়ে আমাদের কোনো খারাপ মন্তব্য, কোনো আলোচনা সমালোচনা কোনো কিছুই নাই। কিন্তু আমার যেটা বিশ্বাস, আমার বিশ্বাসকে তো আমার বাস্তবায়ন করতে হবে। আমার ইসলামের হুকুম হলো তোমরা নবীর উপর দরুদ ভক্তি ভালোবাসায় পড়তে হবে। আল্লাহ কোরআনে বলছেন ইন্নাল্লাহ, আল্লাহ নিজে বলছে শোনো বিশ্বাস আমি আল্লাহ ওয়া মালাইকাতুহু, সাথে আমার ফেরেশতারা ইউসাল্লুনা আলান নবী, নবীর উপরে দরুদ পাঠায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছে ঈমানদাররা তোমরা কেন বাদ থাকবে? যে কাজ আমি করি আমার ফেরেশতারা করে, তোমরা বাদ থাকবে কেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা সাল্লু, তোমরা দরুদ পড়া করো। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে একটা কথা উঠতে পারে যে আল্লাহ কি আমাদের মতো দরুদ শরীফ পড়ে না? না, আল্লাহর দরুদ পাঠানোটা হলো আমরা যেমন জমিনে একটা মাহফিল করেছি, আমি ওয়াজ করছি, আমি হযরতরা ওয়াজ করছেন, আপনারা শুনছেন। আমার আল্লাহ আরশের জমিনে, আসমানি জগতে, ঊর্ধ্বতম জগতে আল্লাহ একটা মাহফিল বানায়, যে মাহফিলে শুধুমাত্র ফেরেশতারা দাওয়াত পায়। কারা দাওয়াত থাকে? ফেরেশতারা। সেখানে আল্লাহ কুদরতি ভাবে নূরের মিম্বার করে। কেমন? আল্লাহ যেমন সবথেকে বড়, তিনার কুদরতি নূরের মিম্বারও সবথেকে বড়। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই মিম্বারে আমার আল্লাহ কুদরতি ভাবে এসে সমস্ত ফেরেশতাকে লক্ষ্য করে খিতাব করে, আলোচনা করে। আমার কথা নয়, এটা ইমাম বুখারীর কথা, ভালো করে শুনে। সেখানে আল্লাহ ফেরেশতাদেরকে লক্ষ্য করে আমার নবী পাকের শান, মর্যাদা, মর্তবা, রুতবাকে বাড়াতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলে, আরো খুশিয়ে বলে, নারী দিবে। হে ফেরেশতা, আমার নবী এরকম, আমার নবীর এই সম্মান, আমার নবীকে এটা দিলাম, আমার নবীকে এটা দিলাম, আমার নবী এইভাবে কন্টিনিউ, একটা টাইম নয়। আমরা তো 1-1.5 ঘন্টা 2 ঘন্টা পরে হাঁপিয়ে যাই। কন্টিনিউ আপনার চোখের পালক করতে দেরি হয়, আল্লাহ পাক তিনার বন্ধুর তারিফ বাড়াতে দেরি করে না। প্রতিটা সেকেন্ডকে তার থেকেও কম সময়ে কন্টিনিউ আমার আল্লাহ নবীর প্রশংসা, মান, ইজ্জত, মাকামকে বাড়িয়ে যাচ্ছে, আপডেট হয়েই যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলে। সেই নবীকে যদি আমরা ভালো না বাসি, মুসলমান দাবি করে, ইসলামের অনুসারী দাবি করে নাজাত পাওয়া যায় না বাপ। স্কুলে ভর্তি হলেই কি পাস করা যায় না? পরীক্ষা দিতে হয়। যে বলুন পরীক্ষা দিতে হয়। বাহ, তা মুসলমান দাবি করেছি, ইসলামে মেনে নিয়েছি, স্কুলে ভর্তি হয়েছে, ঠিক আছে। এবারে এই স্কুলে তো পাস করতে হবে। এই স্কুলের সবথেকে ভাইটাল প্রশ্ন, সবথেকে ভাইটাল কাজ হলো নবীর প্রেম ও আদর। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে হলো নামাজ, তারপরে হলো রোজা, তারপরে হলো যাকাত, তারপরে হলো হজ, এরপরে মা বাপের ভালোবাসা, হালাল খাওয়া, এরকম বহুত কাজ।
তা নবীর প্রেম ভালোবাসা আদবের সঙ্গে দরুদ শরীফের সম্পর্ক আছে না নাই? আল্লাহ নবী বলছেন আমার উপরে যে যত বেশি দরুদ পড়ে আমার উপরে তার তত বেশি দাবি, কিয়ামতের দিন আমি নবীর শাফাত সে পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই গরমে আমাদের কি অবস্থা হচ্ছে? হ্যাঁ, ময়দানে মাশরের কাছে গরমটা তো বরফের থেকেও ঠান্ডা। ওই দিন তো মাথার এক বেশ দেখতে এক হাত উপরে সূর্যকে আল্লাহ নামিয়ে দেবে 12 মুহাম্মাদুর রাসূলুল্লাহ তৌহিদ का डंका आलम ने बजवा दिया कमली वाले ने तौहीद का डंका आलम ने बजवा दिया कमली वाले ने पी पी के पियाले कौसर के लौटेंगे मजाजी भर भर के इन्ना आक़ैना कल कौसर फरमा दिया कमली वाले ने दीन मिला ईमान मिला पढ़ने के लिए कुरान मिला जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने बोलो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद व आलिहि। وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد وما خلقت الجن والإنس إلا তোমার নওজোয়ান তরুণেরা যুবকেরা ছোট ছোট বাচ্চারা উলামা হযরত ইমাম সাহেব গণেরা হাফিজি নামাজি মুত্তাকি হাজী সাহেব গণেরা খুব ভালো করে জানতে হবে, বুঝতে হবে পৃথিবী কিন্তু আমাদের জন্য চিরস্থায়ী নয়। এখন দিন না রাত, বলুন এর থেকেও সত্য হলো মৃত্যু সবার হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, মৃত্যুর যে কি স্বাদ। ইস্তাকমালাল ঈমান, ঈমানের মজা তো তারা পায়, ঈমানের স্বাদ তারা পায়। এখানে যারা এই কাজটা করে, কি কাজ? ভালোবাসবে আল্লাহর জন্য, বন্ধুত্ব করবে আল্লাহর জন্য, আত্মীয়তা করবে আল্লাহর জন্য, বিচ্ছেদ হবে আল্লাহর জন্য, লড়াই করবে দুশমনি করবে আল্লাহর জন্য। এক কথায় প্রত্যেকটা মানুষের উচিত সে নিঃশ্বাসটা টানবে তার জন্য যিনি নিঃশ্বাসটা দিয়েছে, নিঃশ্বাসটা ফেলবে তিনার জন্য যিনি এই নিঃশ্বাসটা বার করার ক্ষমতা দিয়েছেন। তিনি কে? আমি সবাইকে জিজ্ঞেস করছি কে? এই জবানে কথাটা দিয়েছে কে? উচিত তো এই জবানে কথা আমরা বলবো যিনি কথা দিয়েছে তিনার জন্য।